হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল 14 আগস্ট। সকাল সকাল বেরিয়ে পড়লাম মুভি দেখার জন্য। কি মুভি দেখতে যাচ্ছি, কার সাথে দেখতে যাচ্ছি, সবটা নিয়েই থাকছে আজকের ভ্লগটা। আর তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো যে আমি কি মুভি দেখতে গেছিলাম। যবে থেকে শুনেছিলাম ধূমকেতু রিলিজ করবে, তবে থেকেই আমি ভেবেছিলাম যে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে আমি যাবই। তো সকাল সকাল তাই জন্যেই বেরিয়ে পড়েছি আমরা তিনজন। আগে থেকেই আমাদের প্রি বুকিং করা ছিল, আর আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম কারণ একটা সিনও আমি মিস করতে চাইনি। আর এই মুভিটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। চারিদিকে অনেকে অনেক রকম রিভিউ দিয়েছে, কারোর ভালো লেগেছে, কারোর ভালো লাগেনি। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করা হয় যে আমার কেমন লেগেছে, তো মুভিটা আমার বেশ ভালো লেগেছে। দেব শুভশ্রী মানেই অনেকেই হয়তো ভেবেছিল যে পরাঞ্জয় জলিয়ারে চ্যালেঞ্জ 2 এর মতো সিনেমা, বাট না, এটা অন্যরকম। এটার মধ্যে আলাদাই একটা রহস্য আছে, একটা ইমোশন আছে। আর পুরো মুভিটার মধ্যে দেবদা আর রুদ্রনীল ঘোষের অভিনয় আমার সব থেকে বেশি ভালো লেগেছে। লাস্টে যোগেশের মানে রুদ্রনীল ঘোষের ওই ভানু ডাকটা অসাধারণ ছিল। হ্যাঁ জানি কোথাও একটা গিয়ে মুভিটা ইনকমপ্লিট, সাসপেন্স আছে, হয়তো খুব তাড়াতাড়ি পার্ট 2 আসবে আর পার্ট 2তেই সবটা ক্লিয়ার হয়ে যাবে। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স ভালোই। তো তারপর মুভি দেখার পর যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম, তাই বেশ খিদেও পেয়ে গেছিলো। তারপর ওখান থেকে বেরিয়ে চলে যাই ফুড কোর্টে, আর ওখানে গিয়ে একটা কম্বো অর্ডার করি, যার মধ্যে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা আর কোল্ড কফি। পিৎজাটা বেশ ভালোই খেতে ছিল। আর আমি খুব একটা সাউথ ইন্ডিয়ান খাবার পছন্দ করি না, তাও ওখানে গিয়ে একটা মশলা ধোসা অর্ডার করি, যেটা বেশ ভালোই খেতে ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে গিয়েছিলাম একটু ম্যাক্সে আর ইউস্টাতে। ওখান থেকে টুকটাক শপিং করে চলে আসি বাড়ি। তোমরা কারা কারা ধূমকেতু মুভিটা দেখেছো আর তোমাদের কেমন লেগেছে সেটা আমায় কমেন্ট করে জানিও। তো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভ্লগটা কেমন লাগলো জানিও। আর তোমরা কি এরকম ভ্লগ দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে সেটাও আমায় কমেন্ট করে জানিও। বাই।